তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাই আমার বাবা সবাই খেতে বসেছে চিকেন বিরিয়ানি। বন্ধুরা বন্ধুরা সত্য সোনার রিল ব্লগে তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বাইরে বসে শুরু করছি না, আজকে ঘরে বসে শুরু করছি। বন্ধুরা ভালো লাগছে না, বাইরে আজকে শরীরটা ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে, একটু জ্বর মতন লাগছে, রাত্রে করে বৃষ্টি হচ্ছে। আবার আমার সোনা মামা ফ্যান না ছাড়লে গরম লাগে, ঘুমাবে না। আর ঘরে ঝুল পড়েছে হালকা, সেই ঝুল টুলগুলো পরিষ্কার করবো বন্ধুরা। তো বিছানা এখনো কিছুই গুছাইনি, সব কিছু পরিষ্কার করবো। বাবা আসছে যেহেতু, আবার তাড়াতাড়ি রান্না আছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা আমার বিছানার অবস্থা, আর এই দেখো বন্ধুরা সব কোনায় কোনায় সব ঝুল পড়েছে। এই দেখো ঠাকুর ঘরের এই নিচে টিচে সব জায়গায় ঝুল পড়েছে বলে এখন আমি এইগুলোকে সুন্দর করে পরিষ্কার করবো। খাটের তলা টলাগুলো সুন্দর করে পরিষ্কার করবো। দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই ঝুল ঝাড়ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এই দেখো, তো দেখো বন্ধুরা চলে এসেছি কলপাড়ের মধ্যে, যে থালা বাসন মাজবো। আর এই যে এক বালতি ভিজিয়েছি, এটাকে কাঁচা ধোয়া করবো। আর ঘরের কাজবাজ হয়ে গেছে, ওটা আমি গিয়ে একবারে এই কাঁচা ধোয়া করে মেজে বসে স্নান করে গিয়ে একেবারে তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আমার ঘরটা কেমন করে গুছিয়েছি বন্ধুরা। এখন এইগুলোকে আমার মাজা ধোয়া গুছিয়ে নিয়ে যাওয়া, বাড়ি যাওয়ার পালা বন্ধুরা। তো বন্ধুরা এই দেখো ঘরের মধ্যে চলে এসেছি, স্নান টান করে পুজো দেবো। এখন পুজো দিতে যাব, খুব তাড়া আছে আজকের। তো ঘরটা সব কিছু তো গুছিয়ে নিয়েছি, শুধু পুজোটা দিতে বাকি আছে। পুজোটা দিয়ে এসেই রান্নাঘরে যাব, রান্না বসাতে। বাবা কত দূর আছে, বার হয়েছে কিনা তাই একটু ফোন করে শুনবো বন্ধুরা। তো সোনা মামা তো অস্থির হয়ে যাচ্ছে, দাদু আসবে করে বন্ধুরা। চলো তোমাদেরকে আমার ঘরটা গুছিয়েছি একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো বন্ধুরা বিছানার চাদরটাকে পাল্টিয়ে নিয়েছি। এই যে সোনা মামা বই নিয়ে বসেছে। আর এই দেখো বন্ধুরা পুরো সুন্দর করে ফ্যান ট্যান সব কিছু একদম সুন্দর করে পুরো সব গুছিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ফ্রিজ টিরিজ সব মুছে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। টুজো হয়ে গেছে বন্ধুরা, আমি এখন আলু কাটতে বসেছি। আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে এখন কেটে কুটে গুছাবো। তোমাদের দাদাভাই গেছে চিকেনের দোকানে বন্ধুরা, চিকেন আনতে গেছে। তো চিকেন বিরিয়ানি করবো আমি যেহেতু। আর বাবা একটু মেটে কষা খেতে ভালোবাসে, তো মুরগির মেটে বলা আছে দোকানে, যদি পায় তাহলে কষা কষা হবে বলেছে। মা আমাকে একটু মেটে কষা করে দিস। তো আমার বাবা মেটে কষা খেতে খুব ভালোবাসে বন্ধুরা। তো আমি এখন এইসবগুলো কাটা ধোয়া করবো, তার মধ্যে তোমাদের দাদাভাই চলে আসবে। আর বিরিয়ানি মানে তোমরা তো জানো অনেকটাই সময় লাগে বন্ধুরা। তো দেখো বন্ধুরা এই যে আছে আমার রসুন, আদা আর পেঁয়াজ আর আলু, এইগুলোকে এখন কেটে কুটে গুছাবো বন্ধুরা। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বন্ধুরা। তারপরে তোমাদের দাদাভাই আনলো চিকেনটাকে কেটে সুন্দর করে পিচ করে নিলাম। হ্যাঁ এইটা না। আর এখন একটু আমাকে হেল্প করছে, আদা রসুন পেঁয়াজটা বেটে তারপর কুচিয়ে দিয়ে পেঁয়াজগুলো হেল্প করছে। আর আমার তো মাটির উনুনে সব কিছু করতে হবে গ্যাসে। তো আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে সব একসাথে দেখি। তো এই দেখো বন্ধুরা তেজপাতা যা যা লাগে সব কিছু লবণ টবণ দিয়ে এটা জল গরম করতে বসিয়েছি। আর এই দেখো বন্ধুরা আলু কাটা, চিকেন কাটা আছে এখানে, এই যে দেখতেই পাচ্ছ। এর মধ্যে আছে এই যে মেটে কষা হবে। এই যে চালটাকে ভিজিয়ে রেখেছি, আর এই যে মরিচ মশলা নিয়ে সব বসে পড়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা এই যে আমি হলুদ দিয়ে এখন তোমার হচ্ছে কিনা আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তারপরে আলু সিদ্ধ হয়ে গেলে তারপরেই চিকেনটাকে রান্না করব। ভাতটাও আমার হয়ে গেছে বন্ধুরা। দেখো বন্ধুরা এই দেখো এখন আমি এই যে মেটে কষা করছি বন্ধুরা। এর মধ্যে গলা আছে, গিলে আছে, তো কম আছে। এগুলো তোমাদের দাদাভাই খাবে, আর মেটেটা আমার বাবা আমরা সবাই খাবো। তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, এটাকে এখন সুন্দর করে কষাবো। বন্ধুরা আমার মেটে কষা হয়ে গেছে, এটাকে আমি এবার একটু পরে লাভিয়ে নেব বন্ধুরা। হয়ে গেছে সব কিছু, এবার একটু গ্রেভি রাখবো। দেখো বন্ধুরা এই যে আমার চিকেন কষানো চলছে বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ। এটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব, নিলেই আমার ব্যাস। এবার দমে দেবো। অনেকক্ষণ ধরে বসে আছে, আর উলোনও ঠিকঠাক জ্বলছে না বন্ধুরা। কাঠও শুক ভিজে, আর তেমন কাঠকুটো নেই, যা অসুবিধা হয়ে রান্না হচ্ছে। কিন্তু কিছু করার নেই, বাবা আসছে যেহেতু, এই কারণে বন্ধুরা। এখনও আসেনি, আমার রান্না হয়ে গেলে আসলে খুবই ভালো হবে। তো দেখো বন্ধুরা এই দেখো পুরো সুন্দর করে সব সাজিয়ে দিয়েছি বন্ধুরা, দমে বসাবো এখন। তো সোনা মামা ফোন নিয়ে গেছিলো, দাদু আসছে না বলে ফোন করছিল। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব দমে দিয়ে বন্ধুরা। তো বন্ধুরা বাবা চলে এসেছে বন্ধুরা, রাস্তার দিকে অনেকক্ষণ থেকে সোনা মামা আমি সবাই দেখছিলাম বন্ধুরা, বাবা আসছে না বলে।
তো যেহেতু বাবার কাছে ফোন ছিল না ওই কারণে তারপরে রান্নাঘরে দমে বসিয়ে আমি কলপাড়ে গিয়ে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। তারপরে বাবা চলে এসেছে, এই যে বাবাকে এখন ঝুড়ি ভাজার জল খেতে দিয়েছি। আর এই যে আছে বন্ধুরা সোনামাম্মা জামা পরাচ্ছে, মানে আমার বোনকে জামা পরিয়ে দেখাচ্ছে তোমাদের দাদাভাই। আর এই যে স্যালাড কেটে নিয়েছি। আর এই যে আছে বন্ধুরা চিকেন বিরিয়ানি, এক হাঁড়ি বানিয়েছি বন্ধুরা। তো চিকেন বিরিয়ানিটা এখন খেতে দেবো বাবাকে, তোমাদের দাদাভাই সবাইকে খেতে দেবো বন্ধুরা। তো এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ চারজনা বসে খাচ্ছে বন্ধুরা এখন চিকেন বিরিয়ানি, আর টিভি দেখছে। আর বাবা কি এনেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে, এনেছে মাছ এনেছে নিমকি ভাজা এনেছে, কাঁচকলা দেখতেই পাচ্ছ, আর একটা অল্প করে নিমকি এনেছে, ওটা হাটে বসে যে নিমকি ভাজাটা, ওই নিমকি ভাজাটা। আর যেটা তোমাদের দাদাভাইয়ের জন্য এনেছে ওটা হচ্ছে তোমাদের দাদাভাই খেতে প্রচণ্ড ভালোবাসে আমাদের ওখানকার গজা বন্ধুরা, মিষ্টির দোকানে যে গজাটা বানায় ওই গজা, ওটাই এনেছে তোমাদের দাদাভাইয়ের জন্য। আর নিয়ে এসেছে বন্ধুরা হাঁসের ডিম, আমি বাবাকে বলেছিলাম হাঁসের ডিম আনার জন্য, হাঁসের ডিম এনেছে। তারপরে সব কিছু দেখিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি খেতে বসে পড়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্লেটে করে একদম সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জান। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, সোনামাম্মা আমি বোন তোমাদের দাদাভাই সব বসে বসে আড্ডা মারছি। আর বাবা ঘুমাচ্ছে বন্ধুরা, খাওয়া দাওয়া করছি, থালা বাসন এখনও কিছুই মাজা হয়নি, এইমাত্র শর্ট ভিডিও বানালাম, বড় ভিডিওগুলো এডিট হচ্ছে, মানে তোমাদের দাদাভাই আমি সব কিছু জুড়ে জাড়ে দিয়েছি, সাউন্ড টাউন এইগুলো বাড়িয়ে আপলোড করবে। আর বাবা ঘুমাচ্ছে, বাবা 4টের দিকে যাবে, তো 3:30-র দিকে বাবাকে ডেকে দেবো বন্ধুরা। বাবা চলে যাবে, ভালো লাগছে না মনটা, রেডি হয়ে গেছে বন্ধুরা বাবা। তো সোনামাম্মাও কাজে যাবে বলে বাবার সঙ্গে, কিন্তু ওকে পাঠালে আমরা কি বাড়াইপুরে দুজনা ঠাকুর দেখবো বলো বন্ধুরা, আর ও চলে যাবে মামার বাড়িতে, ভালো লাগে তাই না? তো ওকে যেতে দিলাম না, ও একটু আগাতে গেছে, তোমাদের দাদাভাই আর সোনামাম্মা আগাতে গেছে, হচ্ছে আগাতে যাবে, তো দিয়ে আসতে যাচ্ছে মা বোন আর বাবাকে বন্ধুরা। আর ভালো লাগছে না, বাবা আসলো সঙ্গে সঙ্গে চলে গেল, সেই এসেছিল জানুয়ারিতে বন্ধুরা, আর এই আসলো, দাদু মারা গেল, আসবে করে আর আসতে পারলো না, তারপরে একটা কাজ বাজ হলো আর আসতে পারলো না, এই আসলো। বাবা তাও অনেক বলে আসলো বন্ধুরা, তো বাবা চলে যাবে এখন, রেডি হচ্ছে, তোমাদের দাদা হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাবা যাচ্ছে, তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে, বোন মেয়ে চলে যাচ্ছে বন্ধুরা, ভালো লাগছে না, বাবা মাকে কি জিনিস বিয়ের পরেই এখন বুঝতে পারছি বন্ধুরা, ওদেরকে ছেড়ে বন্ধুরা। সন্ধে হয়ে গেছে, তো বাবা চলে যাওয়ার পরে বিকালবেলা যা কাজ ছিল ঘরটারগুলো ঝাড় দিলাম, তারপরে থালা বাসন টাসনগুলো মাজলাম, মেজে ঘষে ভালো লাগছে না, সোনামাম্মা তো এখনও পর্যন্ত কান্না করেই যাচ্ছে মামার বাড়ি যাবে বলে। তো আমাদের এখানে তো বৃষ্টি হয়েছিল, জামা কাপড় কাচা ধোয়া করেছিলাম, সেগুলো ঠিকঠাক শুকনো হয়নি, তো এই যে এখন ঘরে নিয়ে এসে রেখেছি বন্ধুরা, কালকে আর একবার রোদে দিতে হবে, যদি রোদ হয় বা রোদ নাও হয় হালকা হাওয়া হলেও হবে, মানে বৃষ্টি না হলেও হবে, তো বাইরে দিলে যেহেতু শুকিয়ে যাবে বন্ধুরা, এইগুলোকে এখন ঘরে মেলবো। রাতে তো রান্নাবান্না করবো না, বিরিয়ানি আছে একটু গরম করবো, খাওয়া হয়ে যাবে বন্ধুরা। খাবার এনেছিল বাবা, তোমরা তো দেখেছো 3 রকমের খাবার, তো সেইগুলো এখন খাচ্ছে তোমাদের দাদাভাই সোনামাম্মা। তো বন্ধুরা অনেকক্ষণই ভিডিও করিনি সন্ধ্যে থেকে, তো দুপুরে বিরিয়ানি হয়েছিল, বিরিয়ানি আছে বন্ধুরা। তো শুয়ে শুয়ে তোমাদের দাদাভাই আমি সোনামাম্মা সব গল্প করছিলাম, তারপর ঠাম্মার সাথে কথা বললাম, মায়ের সাথে কথা বললাম, এই করতে করতে বন্ধুরা দেরি হয়ে গেছে, সময়ও চলে গেছে, একটু কথা বলছিলাম, তোমাদের দাদাভাই বাড়িতে কথা বলছিল, এই নিয়ে সব দেরি হয়ে গেছে বন্ধুরা, আর সময়ও চলে গেছে, খিদে পেয়ে গেছে, এখন 10:30 মতন বাজে, তো বিরিয়ানিটা গরম করবো আর খাবো বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা।